নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ছট পুজো কীভাবে করতে হয়, কখন হয় আর এর পিছনে পবিত্রতার মানেটা। তার মধ্যে আমরা জানব ছট পুজোর উৎপত্তি, ইতিহাস এবং নানা রকম কথাবার্তা। ছট পুজোর নিয়ম, কদিন ধরে ছট পুজো হয়। তো এই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু ডিটেলসে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবেন। তো চলুন শুরু করা যাক। ছট পুজোর উৎপত্তি, ইতিহাস নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। মূলত সমস্ত শক্তির উৎস সূর্যদেবের আরাধনায় ছট পুজো বলে পরিচিত। এই উৎসব বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, নেপালের কিছু অঞ্চলের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হয়ে থাকে। এছাড়াও হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস যেখানে বেশি, ছট পুজো উপলক্ষে উন্মাদনা লক্ষ্য করা যায় সেখানেও। সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে এই উৎসব পালিত হয়। কার্তিক মাসের শুক্লপক্ষ ছট পুজো বা ছট উৎসব উদযাপনের তিথি। ছট উৎসবের প্রধান দেবতা হলো সূর্য। ছট পূজা একটি প্রাচীন হিন্দু উৎসব যা কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। এই উৎসবটি সূর্যদেব এবং ষষ্ঠী দেবীর উৎসর্গে পুজোটা হয়, যেখানে তাদের কাছে সন্তানের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। ছট পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো এতে কোনো মূর্তি পূজা করা হয় না। বিশ্বাস এই যে বনবাস থেকে ফেরার সময় শ্রী রামচন্দ্র সূর্যদেবের উদ্দেশ্যে পূজা করেন, আর তখন থেকেই ছট পুজোর সূচনা হয়। রামায়ণ ছাড়াও মহাভারতে উল্লেখ করেন কেউ কেউ কর্ণ সূর্য পুজো করে দরিদ্রদের দান করেন আর রাজ্য ফিরে পেতে পঞ্চপাণ্ডব সূর্য পুজো করেছিলেন বলে উল্লেখ আছে, মনে করা হয়। এই উৎসবের নাম এসেছে সংস্কৃত শব্দ ষষ্ঠী থেকে, যা ছট শব্দটির উৎস, এবং এটি দীপাবলির ঠিক 6 দিন পরে পালিত হয়। এই ছট পুজো মূলত 4 দিন ধরে হয়। প্রথম দিন হয় নাহায়া, তারপর হয় খরনা, তারপরের দিন হয় সন্ধ্যা অর্ঘ্য, শেষ দিন অর্থাৎ চতুর্থ দিন হয় উষা অর্ঘ্য। ছট পুজো সাধারণত কার্তিক মাসের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় এবং এটি একটি 4 দিনের উৎসব। 2025 সালের ছট পুজো 25শে অক্টোবর শুরু হয়েছে এবং আগামী 4 দিন ধরে চলবে। ছট পূজার আদি ইতিহাস কী? ছট পূজার ইতিহাস বেশ প্রাচীন, যা মূলত সূর্য ও ষষ্ঠী দেবীর ছটি মাইয়ার আরাধনার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। এটি রামায়ণ মহাভারতের সময় প্রচলিত ছিল বলে বিশ্বাস করা হয়। তো আজকের ভিডিওতে আমরা জানব ছট পুজো কীভাবে করতে হয়, কখন হয় আর এর পেছনের পবিত্রতার মানে কী। তাহলে চলুন শুনে নিই আমরা। তো প্রথমেই আমরা প্রথম দিনে ব্রতীরা যারা ব্রত করেন তারা পুকুরে স্নান করে শরীর ও মনকে পবিত্র করেন। তারপর ঘরে রান্না হয় একদম নিরামিষ খাবার, লাউ ভাত, ছোলার ডাল আর ঘি। এই খাবার খেয়ে শুরু হয় ছট মাইয়ার ব্রত। দ্বিতীয় দিন হয় খরনা। দ্বিতীয় দিনে সূর্যাস্তের পর হয় খরনা। এই দিনে তৈরি হয় গুড় ও দুধের পায়েস আর রুটি। সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে ব্রতীরা শুরু করেন 36 ঘন্টার নির্জলা উপবাস, অর্থাৎ জল না খাবার, না জল খাবে না খাবার খাবে। তৃতীয় দিন শুরু হয় সন্ধ্যা অর্ঘ্য। তৃতীয় দিন সন্ধ্যায় সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয়। ফল, ফুল, দুধ, ডাব আর প্রদীপ নিয়ে সবাই নদীর ঘাটে সূর্যকে প্রণাম করে। এই সময়টা সত্যি এক অনন্য ভক্তিময় দৃশ্য। চতুর্থ দিন উষা অর্ঘ্য। চতুর্থ দিন ভোরে সূর্যোদয়ের সময় ফের অর্ঘ্য দেওয়া হয়। সূর্যদেবের প্রথম রশ্মি যখন জলে পড়ে সবাই প্রণাম করে, সন্তানের মঙ্গল, পরিবারের শান্তি কামনা করেন। তারপর উপবাস ভঙ্গ করেন। একদম শেষ। ছট পুজো শুধু একটা উৎসব নয়, এটা বিশ্বাস, নিয়ম আর আত্মসংযমের প্রতীক। এই পুজো আমাদের শেখায় সূর্যদেবের আলো যেমন সবার জীবনে আলো দেয়, তেমনি আমাদের মনকেও আলোকিত করে। নানা রকম ফলমূল, কলা, লেবু ছট পুজোর প্রধান প্রসাদ হিসেবে ব্যবহার করা হয়। ছট পুজোর প্রধান প্রসাদ হলো ঠেকুয়া,
আখ, গুড়, এইগুলো হলো 36 ঘন্টার এই নির্জলা কঠিন ব্রত করা হয়। এবং এই পুজো শুধু একজন নয়, বছরে এই 4টে খুশির দিন, কারণ ব্রত একজন করলেও পরিবারের আত্মীয় স্বজন একত্রিত হয় ও এই পুজো করা হয়। তাই জয় ছোটি মাইয়া, জয় ছট পুজো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।